আমি বামফ্রন্ট দাঁড়িয়েছি, আমার নাম বৃন্দাবন দাস, অরূপে কেষ্ট মন্ডল। এগুলো দেখে যান, ফটো নিয়ে নেন। সুতোর মতো এটাই হচ্ছে বাগদা মাছের টানে কে জাল। কত পিস পোনা ধরা পড়ে ঠিক নেই। দলটা আমি করি, কিন্তু দলটা আর করবো না। কতক্ষণ ধরে টানাটানি করবেন? 2-3 ঘন্টা। এই যে জালটা টানছে এর নাম হচ্ছে টেম্পু জাল। এই আজকের দিনটা হলো কি কালকের দিনটা হলো টানলাম। এবারে অজ্ঞান মাস পড়লে তো ঠান্ডা। অসাধারণ লাগছে কিন্তু এই মাছগুলো। ওয়াও! আপনার ফ্যামিলির লোকজন নাকি? না, আপনি এসেছেন বলে সবাই এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা। ফ্যামিলি 3টে 4টে 5টা 6টা। এনাদের ঘরের যে গেট দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুব সুন্দর। আমি বিজিবি করি, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর পর্যন্ত হয়েছে। আপনারা এটাকে পায়রা বলেন? হ্যাঁ। আচ্ছা, এটার সাথে আর কি দিয়ে রান্না করছেন? আর কচু দিয়ে আচ্ছা, রান্না হচ্ছে। কচু দিয়ে। একটা ভটভটিতে বেশ এতগুলো মাল এসছে। এই ভ্যানে যাচ্ছে বেশ বড় বড় কুমড়ো। এখানে যত ইয়াং ছেলে আছে আমাদের এখানে সব বাইরে। সব বাইরে। ছেলে মেয়ে কজন আপনার? না, এখনো বিয়ে করিনি। বিয়ে করেননি? আপনার বয়স কত? বয়স 35। এই ডান্ডাটাও খায়। ইভেন এর যে পাতার নিচে এদের যে ফল হয়, সেই ফলটাও খায়। কোথাও ওখানে যাবো না, এখানে সামনে দেখতে পাচ্ছ বেশ বড় বড় সাইজের বস্তা, লঙ্কার বস্তা, শুকনো লঙ্কা জাবর বলি আমরা। এর মধ্যে নদী থেকে জল আর কি তুলে ওর মধ্যে রাখে। এখানে একটা ছোট্ট দোকান। এই যে এই জালে পিন ধরে, এই যে নিচে এক ভাইকে দেখতে পাচ্ছি, এই জাল টানছে। এই যে দেখতে পাচ্ছ এইটা, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। তুমি স্কুলে যাও না? এদিকে আছো? স্কুলে যাও তো? হ্যাঁ। কোন ক্লাসে পড়ো? 7-এ পড়ো তো। এই তুমি জাল টানো নাকি প্রায়? হ্যাঁ। না ছুটি দিনে টানো? ছুটি কি নাম তোমার? হিরণগিরি। আচ্ছা, হিরণগিরি। হিরণ ক্লাস 7-এ পড়ে। ও ছুটির দিনগুলোতে আর কি ওর দাদুকে হেল্প করে। ওটা দাদু তো? আচ্ছা, দাদুকে হেল্প করে। দাদু মেনলি এই জাল টানেন। তো এতে কি পড়ে বা কি ধরনের পিন পড়ে তোমাদেরকে একটু দেখায়। এই মাছগুলো এগুলো কি মাছ? ওগুলো খায় নাকি? ও আচ্ছা আচ্ছা। তো অনেকদিন আগে পিন দেখেছিলাম বিক্রি হতে, তখন দেখেছিলাম। বাট এখন কিভাবে ধরলো, প্রসেসটা কি, সেটা তোমাদেরকে আমি নিজে দেখি, তোমাদেরকেও দেখাচ্ছি। আর এই মাছগুলো দেখো, এগুলো নদীতে খুব দেখি। এই মাছগুলো কি নাম বলে? হ্যাঁ, এগুলো অনেকে খায় তো এগুলো। এই যে 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 দেখতে পাচ্ছ, ওই যে সরু সুতোর মতো, এটাই হচ্ছে বাগদা মাছের। এই 100 পিস বিক্রি করলে কত টাকা দেয় মানে পান? এখন আর দাম নেই, 20 টাকা দেবে 100 পিস। অসাধারণ লাগছে কিন্তু এই মাছগুলো। ওয়াও! ভাই ওদেরকে জল আন এই মাছগুলো অনেককে ধরে খেতে দেখেছি। এই মাছগুলো এই মাছটাকে খায় না, এর মতো দেখতে চোখ আছে, এই তো চোখ আছে দেখি মাথার উপরে। এগুলোকে খায়, অনেকে খায়। এরকম বড় বড় হয় কি? এগুলো বড় বড় হয় না, এগুলো হচ্ছে একটু বড় হয়। আর এখানে দেখো, কি নাম? এদিকে আসো। তোমার নাম কি? আয়ুষ। আয়ুষ। কোন ক্লাসে পড়ো? এদিকে তা কি বলো? পিপি। পিপি। এর আগে একজনকে জিজ্ঞাসা করলাম, সেও বললো পিপি। আমি কখনো শুনিনি পিপিটা কি, আমি প্রথম শুনলাম। ঠিক আছে, প্রি প্রাইমারি বলছে, মানে ইনফ্যান্ট বা শিশুয়ান যেগুলো বলে আর কি। আর তোমার কপালে আবির কেন? ওই যে মেরেছে লোকে। কি পুজো হয়েছিল পাশে, তাই কপালে না, ও কি বললো? মেরেছে কি কেন বললো? কপালে লাগিয়ে দিয়েছে। নিয়ে বেরিয়েছিল তাই কপালে আবি দিয়েছে তাই বল। না না, ও বললো না মেরেছে। আমি এই ভাইকে জিজ্ঞাসা করলাম কপালে কি, ও আবির কেন বলছে কি মেরেছে। তো পরে ওর দিদা না যাই না এক্সপ্লেন করলো আমাকে যে কোনো রকম পুজো পার্বণে এতে ওকে আর কি। আচ্ছা আচ্ছা। তো এখন এখানে কিন্তু প্রচুর হাওয়া হচ্ছে। ওয়াও, মজা লাগছে কিন্তু। তো এখানে সবাই মজা নিচ্ছে এখন মাছ ধরা দেখতে এসে। আপনার ফ্যামিলির লোকজন নাকি? না, আপনি এসেছেন বলে সবাই এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা। ফ্যামিলি 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা ফ্যামিলি আছে এখানে। তো যাই হোক, এখানে যে পিন ধরা চলছে বা বাছাই ঝাড়াই বাছাই যে পর্ব চলছে দেখতে পাচ্ছ। হ্যাঁ দেখেছি। আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম ঘটে গেছে, বেশ 7টা 8টা ফ্যামিলির লোকজন। আমি প্রথমে ভাবলাম হয়তো সব এক ফ্যামিলির, হয়তো
বাট এক দাদা বলেন না এখানে বেশ থাকে এতগুলো ফ্যামিলিতে এক জায়গায় আছে এখন। না হয় না, জ্যাঠা কাকা ভাই ও এই সমস্ত বলছি আর কি। আগে তো একটা ফ্যামিলিতে ছিল 10-12 জন, 10 জন, এখন একজন হলেই ভালো। এখন একটা ম্যাক্সিমাম দুটো, হ্যাঁ দুটো হলেই ভালো। তারপরে আর কেউ নিতে চায় না। আমার মামার বাড়িতে যখন যেতাম ছোট ছিলাম, গেলে মনে হতো একটা পাড়ার মতো ঢুকে পড়েছে এরকমই। বাচ্চা এইটুকু থেকে শুরু করে বড় সব। এখনো আছে এক দুটো ফ্যামিলি আছে, এখনো নেই না তাও আছে। আচ্ছা আচ্ছা। দুটো ফ্যামিলি আছে এরকম যৌথ ফ্যামিলি। এই মাছগুলো তোমার নাম জানলে বলো। এই মাছগুলো আমি অন্য জায়গায় খেতে দেখেছি, বাট এখানকার লোকজন বলছে যে এই মাছ কেউ খায় না, মানে এনারা তো খান না, আর অন্য কেউ খায় কিনা এনারা ঠিক জানেনও না। অনেক ধন্যবাদ দাদা, আসছি কাকু, আসছি, অনেক ধন্যবাদ, সময় দিলেন অনেকক্ষণ। মন্দিরের পাশে বেশ ভেড়ার পাল চলে এসছে অনেকগুলো। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানকার বাড়ির লোকজন দুপুরে খাওয়া দাওয়ার পর শীতের সময় এখানে সারাদিন ধরে আর কি রোদ পোয়ান, বেশ একদম কড়া পাকে রোদ দিচ্ছে। এরকম জায়গায় মাদুর বা এই ধরনের কিছু চাটাই বিছিয়ে বা শুয়ে একদম এই কড়া রোদের মজা উপভোগ করতে পারবে। কাকিমা আসছি, অনেক ধন্যবাদ। খাওয়া দাওয়া করবেন কখন? খাওয়া দাওয়া ওই 1টার দিকে। তো আমি ভাবছি অনেক বেজে গেছে, বাট এখন 12:15 বাজে। সামনে আরো কয়েকজনকে আসতে দেখছি। ছোট জুতো কোথায়? হ্যাঁ, আর এই ভাইকে দেখা, অনেক পড়েছে তো তোমার পিন। ভাই যে পিনগুলো তুলেছে বেশ অনেকগুলো পিন উঠছে ওখানে, কিন্তু সবাই বাছাই করছে আর কি। জলের যে ঢেউ পাড়ে এসে লাগছে, যে আওয়াজ হচ্ছে, মজা লাগছে আমার। এর যে নিচের ইট বালি সেগুলো কিন্তু সব ধুয়ে মুছে চলে যাচ্ছে। তো এটাই আস্তে আস্তে একটা সময় বেশ ছোট হতে 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 একটা সময় বড় হয়ে এই মালটাই উঠে যাবে, মানে এই যে ব্লকটা আছে সেটা উঠে যাবে। তারপরে আশেপাশে আরও আনুষঙ্গিক যে ব্লক সেগুলো উঠতে থাকবে। ঠিক এই পাড়ের মধ্যে দেখতে পাচ্ছ এখানে গোবর দিয়ে ঘুঁটে বানানো হয়েছে। এই ঘুঁটেগুলো বেশ বানিয়েছে এখানেই, আর এখানেই শুকাতে দিয়েছে। এটা বেশ ভালো লাগছে। অন্যান্য জায়গায় দেখেছি ঘরের যে দেওয়াল হয় গোবরগুলোকে মাখিয়ে এমনি করে মেরে দেওয়ালের মধ্যে এইভাবে দিতে দেখেছি, যেমন তন্দুরি রুটি বানায় যে উনানের ভেতরে, ঠিক তেমন করেই কিন্তু এই গোবরের ঘুঁটেগুলো দেওয়া হয়। তো এখানে অন্যরকম প্রসেসে বা অন্যরকম কায়দায় দিয়েছে। বাড়ি চললেন? না না, আমাদের বাড়ি তো ওই দিকটা। এদিকে কোথায় যাচ্ছেন এখন? এইদিকে যাচ্ছি একটু বন্ধুর কাছে। এই দুপুরবেলা রোদের মধ্যে? আমাদের ইনকাম নেই, আমাদের এখন 2-2:30 হলে তখন চ্যান খাওয়া হবে, তার আগে ও আচ্ছা আচ্ছা, মানে তাড়াতাড়ি খাওয়া অভ্যাস নেই এখন? না, এই 10টায় খেয়েছি না। আপনার এখানে বর্ষার সময় ওঠানামা করতে তো অসুবিধা হয়, তো এখানে ইট দিয়ে বা ওই ধাপ বা সিঁড়ি বলে যেগুলো, সেগুলো করেননি কেন? ও আচ্ছা, ওগুলো করতে গেলে পয়সা করে লাগবে। তো এনাদের ঘরের যে গেট দেখতে পাচ্ছ এটা কিন্তু খুব সুন্দর, অবাঞ্ছিত কেউ যাতে ঢুকতে না পারে, গরু ছাগল কুকুর বিড়াল। আর যেটা দেখে এলাম আপনার এত সুন্দর উঠান, এখানে কোপাচ্ছেন কেন? এই যে সবজি দেওয়া হবে। ও আচ্ছা, এখানে সবজি চাষ করবে? হ্যাঁ। তো আপনি রান্না করছেন? হ্যাঁ। কেন? বাড়ির লোকজন কোথায়? মারা গেছে আর 8 বছর। মানে আপনার স্ত্রী? হ্যাঁ। তো ছেলে মেয়ে বউ? ছেলে তামিলনাড়ু থাকে আর মেয়ে বিয়ে হয়ে গেছে, মেয়ে 2 নম্বর সাহেব খেলে। বর্তমান বাড়িতে আপনি একা? একা, তার জন্য দুরূহ অবস্থায়। বুঝতে পারছো, মানে ওনার স্ত্রী গত হয়েছেন 7-8 বছর আগে, আর উনি বাড়িতে এই মুহূর্তে একা। ছেলে এখানে থাকে না, তামিলনাড়ুতে থাকে। ছেলে বিয়ে হয়েছে নাকি? না, ছেলে বিয়ে হয়নি, মানে খুব বেশি বড় না তার মানে? এই 18 বছরের রানী। আচ্ছা, এই বাড়ি কি নিজের পয়সায় নাকি? না না, সেই সরকারে মোদি। কত টাকা পেয়েছিলেন তখন? 1,10,000। আচ্ছা, 10,000 টাকা কেউ কেটে নিয়েছে পাটি এরকম নেতা? সে অনেক কিছু কাহিনী। আচ্ছা। বাংলা কথা, আমি বিজেপি করি। আচ্ছা, আপনি বিজেপি করেন, সেটা পাড়ার লোক জানে? আচ্ছা, সাহেব খেলে অঞ্চল জানে। তো বিজেপি করেন তো পেলেন কি করে? আমি জানি বিজেপি করলে লোকজন পাওয়া যায় না। সে কাহিনী, বহু কাহিনী। বাড়ির থেকে রান্না বান্না করে ভাত খেতে যাচ্ছে, এখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে মারধর পর্যন্ত হয়েছে। যেহেতু বিজেপি করেন? হ্যাঁ। আচ্ছা, পলিটিক্যালি আলোচনা যাবো না, অনেক কিছু।
উঠানে এইভাবে মাটি কোপানো হচ্ছে, এখানে সবজি চাষ করা হবে। তো কাকুর রান্নাঘরটা এরকম দেখতে পাচ্ছ, নিচে খড়ের চালা আর কি, আর উপরে প্লাস্টিক দিয়ে ঘেরা আছে। আর উনি একা একা এখন রান্না করছেন। এদিকে বটি আছে, ওদিকে যাই না সম্ভবত মাছ কিনে নিয়ে এসছেন উনি, কাঠের জালে উনি এখানে রান্না করেন। এখানে দেখতে পাচ্ছ উঠানে বেশ অনেকগুলো কচু, বেশ গাঁটি কচু বলে এগুলোকে, নোংরাগুলো পরিষ্কার করে কাদামাটিগুলো সরিয়ে তারপরে এগুলোকে খাওয়ার জন্য প্রসেস করবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমি ভাবলাম এগুলো বসাবেন এখন। না না, তো এই কোথায় ছিল এগুলো, কোথায় বসেছিলেন? আচ্ছা, এখানে কচু গাছ ছিল, হ্যাঁ। এখন কি গাছ লাগাবেন? এখন এইখানে লাগানো পালং শাক, আচ্ছা, তার বিট, ওলকপি, বেগুন। ফুলের গাছ কে লাগিয়েছে? বেশ 2-3 রকমের ফুল গাছ দেখতে পাচ্ছি। এক রকমের ফুল সাদা আছে, এই ফুলটা বেশ খুব সুন্দর লাগছে। এটা মনে হয় নতুন নতুন দেখছি। এই এটাও জবা বলে, বাট এইটা লালের মাঝখানে একটা সাদা সাদা, খুব সুন্দর লাগছে কিন্তু এই ফুলটা। ওই একটা আর এই একটা ফুল। আর আপনার বাড়ি এরকম সাদা মাটা? সাদা মাটা আমি অভাবের জন্য। আচ্ছা, অভাবের জন্য। আশা করি সমস্যা। তো কাকুর বাড়িটা একেবারে সাদা মাঠে, না ভেতর আর যাবো না। এরকমই দেখতে পাচ্ছ, উপরে অ্যাজবেস্টাস দেওয়া। আর যে অ্যাজবেস্টারের নিচে যে কাঠগুলো দিয়েছেন, এই কাঠগুলো কি কাঠ? ও ইউক্যালিপটাস গাছ। আর ইউক্যালিপটাস মানে ওই যে লম্বা লম্বা যে গাছগুলো হয়। হ্যাঁ, তো যাই হোক, খুব সুন্দর জায়গা কিন্তু কিন্তু একটা সমস্যা এখানে, উল্টো দিকে তো বাঁধ ওদিকে ভেঙে যায়, আপনার বাড়ির সামনে তো কখনো ভাঙেনি। তো জল টল আসে নাকি কখনো? হ্যাঁ হ্যাঁ, মানে একটাই তো বাঁধ, এরিয়া তো একটাই। হ্যাঁ, ওই সাইডে যদি ভেঙে যায় এই এলাকা ডুবে যাবে। এটা লাস্ট কবে হয়েছে এরকম ডুবে গেছিল? এই আর 4-5 বার ডুবে গেছে। এর কোনো একটা জায়গায় ভাঙা মানে পুরো এই পুরো পুরো চত্বরটাই এলাকাটাই ডুবে যাবে। পুরো চত্বরটাই ডুবে যাবে। তো কাকুর বাড়ির সামনে বেশ একটা পুকুর আছে, বেশ অনেক বড় পুকুর। তো এসে জানলাম যে কাকুর পুকুর না, পাশের বাড়ির পুকুর। আমার এটা ভেবে খারাপ লাগছে যে একা মানুষ কোনো অসুখ বিসুখ হলে হ্যাঁ, হলেও আপনাকে উঠে কিছু না কিছু করতে হবে। আমার পরিষেবা খুব দূর। পরিষেবা পাওয়াটা ওই সময়টা খুব খুবই অসুবিধা। দুরূহ, খুবই কষ্টের। হ্যাঁ, আর ঠিক কাকুর বাড়ির পাশে আরেক দাদাকে দেখতে পাচ্ছি। আপনার কি হয়? আমার নাতি। আপনার যা বয়স, দাদার যা বয়স, তো এতটা গ্যাপ হলো কি করে? মানে হয় মানে ডিফারেন্স? ফ্যামিলিটা এত বড়, হ্যাঁ, হ্যাঁ, এবারে ওই বংশ পরম্পরায়, হ্যাঁ, সেই মতো ভাবে কাকা জ্যাঠা মাসি এমন সম্পর্কের, হ্যাঁ, বয়সে ছোট অথচ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পিসি পেরেছি। হয়ে যাচ্ছে, মামা হয়ে যাচ্ছে। তো আপনি এখানে কি করছেন? এগুলো কি হলুদ গাছ তো নাকি? না, এগুলো আদা গাছ। আচ্ছা, এখানে দাদা হচ্ছে আদা গাছ লাগিয়েছেন। এটা কতদিন হয়েছেন লাগিয়েছেন? এটা গাছ- 7-8 মাস তো টাইম লাগে, এখনো 2-3 মাস পরে গিয়ে তারপরে আদাটা উঠবে। এখন এই গোবর সার দিচ্ছেন? হ্যাঁ, গোবর সার দিচ্ছি। এই যে এইটুকু জায়গার মধ্যে যদি আদা ঠিকঠাক ভালো হয়, ভালো ফলন হলে কত কেজির মতো হতে পারে আইডিয়া? এটা কত কেজি হবে? 10 কেজি। এই দাদার বাড়ি হচ্ছে এটাই তো? এটাই। তো এই আপনারও তো মাটির বাড়ি মানে হ্যাঁ, আর মাটির বাড়ি। সরকারি ঘরে এসছে নাকি? হ্যাঁ, না, সরকারি ঘর এখনো পাইনি। আচ্ছা, পাবেন আশ্বাস পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, আশ্বাস তো পাচ্ছি। তো যাই হোক, এই দাদারা 20-25 বছর ধরে এইখানে থাকছেন, তারপরেও পাচ্ছেন না। যাই হোক, আশ্বাস পেয়েছেন, এবারে নতুন করে বাড়ি পাবেন, বাড়ির টাকা পাবেন। আর বাড়ির পেছনে বেশ নিম গাছটা অনেক বড়, এটাও তো নিশ্চয়ই অনেক পুরনো বাড়ি না? পুরনো। তো খাওয়া দাওয়া কখন হবে? স্নান টান করবেন কখন? স্নান টান এখন রান্না হচ্ছে, রান্নার পরে স্নান বলতে 2টোর পরে। আমার ছেলে মেয়ে কজন আপনার? না, এখনো বিয়ে করিনি। বিয়ে করেননি? আপনার বয়স কত? বয়স 35। 35? না, আমি তো জানি এদিকে ছেলে মেয়ে দেখি কত অল্প অল্প বয়সে বিয়ে করে নিচ্ছে। বিয়ে করছে, মানে ব্যাপারটা হলো এখানে ইনকাম বলতে কিছু নেই। এই নদীর পাশে যে সমস্ত মানুষ বসবাস করে তারা ওই নদীর উপরেই নির্ভরশীল। আপনি যান নাকি নদীতে? না না না, আমি অ্যাকচুয়ালি কোচবিহারে কাজ করি, হ্যাঁ, ওখান থেকে বাড়ি এসেছি। এখানে যত ইয়াং ছেলে আছে আমাদের এখানে সব বাইরে, সব বাইরে, কেননা কাজ নেই। কাজ নেই। বিয়ের চিন্তা ভাবনা কত বছর কবে বিয়ের করার চিন্তা ইচ্ছা ভাবনা আছে তো, অ্যাকচুয়ালি প্রবলেম ওইটাই, মেন ইনকাম। মেন ইনকাম। বিয়ে অনেকে বলে বয়স হচ্ছে বিয়ে হচ্ছে না কেন, মেন হচ্ছে মাল্লু। একটা ছেলের পকেটে মাল্লু না থাকলে তার দিয়ে সম্ভব না, সে যাই যে যাই কখনোই বলুক না সম্ভব কেন। না। নালে দুনান্তে হ্যাঁ। পান্তা ফুরিয়ে যাবে, তারপর বউ এসে খিচখিচ করবে, অবশ্যই। সেটার থেকে এটা অনেক ভালো। আপনারা ক ভাই? আমি একা, আর আমার এক বোন ছিল, বিয়ে হয়ে গেছে ওপারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ, কাজ করুন। আপনি ডিস্টার্ব করলাম অনেক। আপনাকেও ধন্যবাদ। এই আপনার বাড়ির সামনে এরকম যে তুলসী মঞ্চ, হ্যাঁ এখানে তো আমরা ধুনো পড়ে নাকি? আপনি দেন? এখানে জল টল দেননি মনে হয়, যে শুকিয়ে যাচ্ছে। এখানে এই গাছটা তুলে নিতে হবে, নিয়ে কেন? মানে বয়স হয়ে গেছে, এবার নতুন চারা বসাবো আর কি, থাকা হোক। না, এই বললেন, অনেক ধন্যবাদ।
তো আজকে কি রান্না করবেন সেটা তো পরে বলতে বলতে চলে গেলেন। হ্যাঁ, আজকের পায়রা মাছ পায়রা মাছটা কি মাছ? দেখাচ্ছি। পমফ্রেট? আচ্ছা, পমফ্রেটটাকে পায়রা বলে নাকি? এটা ও আচ্ছা, হ্যাঁ, এই এই দুটো হ্যাঁ। পায়রা, আর এই দুটো গনগনে, আর এটা গুলো তেলা। আচ্ছা, তেলাপিয়া। এটা কি মাছ? এটা আছে গনগনে, মানে নদীর। আচ্ছা, নদীরই কোনো গনগনে মাছ হ্যাঁ। বলছে। এইটা হচ্ছে পমফ্রেটের বা ছোট, হ্যাঁ। আপনারা এটাকে পায়রা বলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খেতে তো সুস্বাদু। আচ্ছা, এটার সাথে আর কি দিয়ে রান্না করছেন? আর কচু দিয়ে আচ্ছা, রান্না হবে। কচু দিয়ে। তো যাই হোক, একাকী জীবন, মানে দুঃখ হোক সুখ হোক নিজের সাথে নিজেকেই লড়াই করেই আর কি ওনাকে কাটাতে হবে। ওদিকে ভাত বসিয়েছেন, ফুটছে। অনেক ধন্যবাদ, আপনি রান্না করুন। ডিস্টার্ব করলাম, কিছু মনে করলেন না তো? না না না, আপনি থাকেন, একটু গল্প করছেন, এটা খুব ভালো লাগছে আমার। হ্যাঁ, ঠিক আছে, পরে যদি কখনো আসি তখন থাকবো আপনার বাড়িতে, একা আছেন যখন। হ্যাঁ, কোনো ফিরিং, ঠিক আছে, কোনো ব্যাপার। আসছি, অনেক ধন্যবাদ। হ্যাঁ। এই ঘুঁটে কি আপনিই দেন? না, ও কেনা। ও, আর কিনতে হয়? এগুলো কত টাকা করে কেনেন? 1000, মানে 20 টাকা সব, মানে 200 টাকা 1000? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এখানে ঘুঁটে কেনা মানে বিক্রি হয় দেখছি। তো কাকু এই যে ঘুঁটে দেখতে পাচ্ছ, কাকু কিনেছেন 1000 পিস 200 টাকা। ধন্যবাদ দাদা, আসছি। কাকুর বাইরের থেকে বেরোনোর গেটটা বেশ কিন্তু খুব সুন্দর। যাতে কুকুর ছাগল বিড়াল ভেতরে ঢুকতে না পারে সেই প্রসেসটা করা আর কি এখানে। ও, আমি পেছনের বাঁধের রাস্তা ধরে হেঁটে এলাম। এখন যে রাস্তা দিয়ে হাঁটছি দেখতে পাচ্ছ, এটাও বাঁধের রাস্তা, বাট এইভাবে মাটির রাস্তা, পাশে ইট দিয়ে ঘেরা আছে, বাট ও থাকা না থাকা একই ব্যাপার। আর রাস্তাটা বেশ ভয়ানক, যখন জল এতটা উঠে যাবে তখন এই রাস্তা দিয়ে হাঁটাটা খুব চাপ, আর খুব সুন্দর লাগছে। সামনে একটি ঘাট দেখতে পাচ্ছি, এই ঘাটের নাম মন্দির ঘাট। আমি যখন সকালে এসেছিলাম, সকালে যে ঘাটে নেমেছিলাম সেই ঘাট ছিল স্কুলবাড়ি ঘাট। আর এই ঘাটে যে নৌকো এসে ভিড়েছে ভটভটি, সেই ভটভটি থেকে লাইন দিয়ে দেখো সব মালামাল নেমেছে, গ্রোসারি দ্রব্য। এখানে পরপর 3-4টে ভ্যান, সেই ভ্যান লোড হয়ে আছে দেখতে পাচ্ছ, ভরপুর। সব ভ্যানেই কিন্তু বেশ মাল ভর্তি। এভাবেই কিন্তু এখানকার ট্রান্সপোর্টেশন হয়ে থাকে বা হয়। এই জায়গা দেখো, একটা নৌকোতে, একটা ভটভটিতে আমি দেখছিলাম বেশ এতগুলো মাল এসছে, 1 2 3 4, পাশাপাশি 4খানা কিন্তু এই ইঞ্জিনওয়ালা ভ্যান লোড। এখানে দেখতে পাচ্ছ বেশ ছোট ছোট আলু, ছোট বড় আলু আছে, পেঁয়াজ আছে। ইভেন এখানে একটা ভ্যান দেখতে পাচ্ছি, এই ভ্যানের মধ্যে বেশ অনেক মাল আছে, আলু আছে, কুমড়ো আছে। হ্যাঁ, এটা আপনার ভ্যান? হ্যাঁ। কত নিয়ে যাবেন এখানে এগুলো? কাঁঠালবেড়ি কথা। হ্যাঁ, কাঁঠালবেড়ি। কাঁঠাল সেটা কত এখান থেকে? 5-7 মিনিট লাগবে। 5-7 মানে 1-1.5 কিলোমিটার মতো নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই একটা নৌকোতে এলে এত মাল? হ্যাঁ, সেটাই আমি দেখাচ্ছি আর কি, যে একটা বোটে একটা ভ্যান চলে গেল। এই দাদার ভ্যানে দেখতে পাচ্ছ পুরো লোড। ইভেন এর পেছনে আরও একটা ভ্যান আছে, মানে আরও একটা না, 2টো ভ্যান আছে। এই ভ্যানে যাচ্ছে বেশ বড় বড় কুমড়ো, আলু, পেঁয়াজ, ওলকপি, বাঁধাকপি। ইভেন এই ভ্যানে যাচ্ছে পানি ফল। ও, পানি ফল অনেক দিন পরে দেখলাম। এখানে 2টো বস্তা ভর্তি পানি ফল। এখানে এই ভ্যানে শুধু ফ্রুট দেখতে পাচ্ছি, ফল, পানি ফল, মুসুম্বি। এখানে সর্ষের তেলের প্যাকেট, এটা বেদানা, আচ্ছা আতা, আর কি কি আছে, আপেল টাপেল, যত রকম ফ্রুট ফল সব এই ভ্যানে লোড হয়েছে। শসা আছে। তো একটা নৌকোতে, একটা ভটভটিতে কতগুলো মাল এসছে। একটা ভ্যান চলে গেছে, আরও পরপর 1 2 3খানা 4খানা ভ্যান এখনও দাঁড়িয়ে আছে। তো এই 4টে ভ্যান এখনও পুরো ফুল লোড। হ্যাঁ, কেন ভাই, ভাই কি বলছেন? তো এখানে দেখো পেঁয়াজ, এইখানে পেঁয়াজ আছে, এই ভ্যানে পেঁয়াজ আছে, আলু আছে। আলুগুলো এত ছোট ছোট কেন এখানে? আমাদের এখানে বড় আলু দাম বেশি। এগুলোর দাম কত করে পড়ে? এগুলো 20 টাকা পড়ে। তাই? তো এগুলো মানে খুচরো? আচ্ছা, খুচরো বাজারে এগুলো নাকি 20 টাকা করে, আমার জানা নেই। আর সম্ভবত এই আলুগুলো 30 টাকা, এগুলো 30-35 টাকা। আর এই ভ্যানে এসছে চালের বস্তা, সোনার বাংলা দুধের শর্ট চাল আছে এটা। আর এগুলো কি, আর তেলের টিন, মশাল। আচ্ছা, এটাও তেল, সর্ষের তেল।
একদিন দিস পেছনে তোর কাজ আছে খেয়ে তো সারাদিনে কটা ট্রিপ হয় এখান থেকে? না এই একটাই কি মাল হয় না তো ভালো মাল হয় না তো ভাই এই একটা এই অ্যাক্টিভিটাই আমাদের ভালোভাবে শুরু এই মালগুলো কোথা থেকে এসছে? নেজার তো এটা এসছে নেজার থেকে, উত্তর চব্বিশ পরগনার কোনো একটা জায়গা, আমি নাম শুনেছি বাট কখনো যাইনি, তো কখনো সম্ভব বলে যাব। ওটাই কি বাজার? ওইটা বাজার তো নিশ্চয়ই ওই বাজারে অনেক বড় সড়ো বাজার, অনেক মাল সবজি অনেক মাল সবজি আছে। তো এই নেজার থেকে কিন্তু এই উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় এই ধরনের প্রান্তিক দ্বীপগুলোতে মালামালগুলো সরবরাহ করা হয়। তো সেরকমই এক বোটে করে এখানে দেখতে পাচ্ছ প্রচুর শাক সবজি থেকে ভেজিটেবল থেকে আর কি গ্রোসারি সব কিছুই এসছে এখানে, ফ্রুটস গ্রোসারি ভেজিটেবল সব কিছুই। তো দেখতে পাচ্ছ সব দাদারা কাকারা বা নিজেদের গাড়ি নিয়ে ব্যস্ত আর কি, যে যার কাজে। এই যে এত টাকা খরচা করে আপনি গাড়ি কিনেছেন বা বানিয়েছেন, তাহলে আপনার লাভ কি, প্রফিট কি? প্রফিট কিছু নেই তো ভাই, এইভাবে তো আমার সোনার নির্ভর করতে হবে, আর খুব কষ্ট করে আর কি পাবো, কিছু করার নেই তো, এইভাবে চলবে আর কিছু করার আছে? বাড়িতে জায়গা জমি নেই আপনাদের? কারোর জায়গা জমি নেই? আছে 2-1 বিঘে কেউ লোকের থেকে নিয়ে আমরা কিভাবে চাষ করি, ওই মানে বন্ধক নিই, হ্যাঁ হয়তো একজন বন্ধু মানে 20,000 টাকা একটা 1 বিঘে জমি রাখলো, সেই জমি চাষ করি, এই ছাড়া নেই আমাদের নিজস্ব কিছু জমি নেই। ওই চৈত্র মাস করবো আচ্ছা ডিউটি। তো যাই হোক, এই দাদাদের সাথে কাকুদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। এই গাড়িগুলো সব পড়েছে, সেলফ করে দিতে পারতো, সুইচ দিলে স্টার্ট হয়ে যাবে। ব্যাটারি দরকার, অনেক টাকা দরকার, ব্যাটারির দাম অনেক টাকা। ঠিক আছে, ধন্যবাদ, ভালো লাগলো। ধন্যবাদ দাদা। বাহ, এরকমই একটা প্রান্তিক দ্বীপে এসে জায়গায় এসে এরকমই দৃশ্য বেশ দেখতে বেশ ভালো লাগে, দেখে চোখ মন সবই জুড়িয়ে যায়। আর এখানে কাকু এসছেন, কোথা থেকে এসছেন আপনি? আমার বাড়ি এইখানে। এখানে এখন কি করতে এসছেন? এখন এই ধরো আমরা স্বামী স্ত্রী দুজনে, জমি জায়গা নেই, কোনো ছেলেও নেই, হুম মেয়ে সন্তান সব বিয়ে হয়ে গেছে, হুম আমরা এই বয়স হয়ে গেছে, এই জায়গায় করে কোনো রকম এই বাগদা পাঁটানা ধরে ধরে মানে সংসার চালাতে হয়। ও, তার মানে এখন এখানে এসছেন বাগদার পোনা ধরতে? হ্যাঁ, এই ভাটায় জাল টানবে, একটু পরে জাল টানবে। আচ্ছা, আপনাদের জায়গা জমি কোনো নেই? না, সংসার চলে কিভাবে? ওই জমি জায়গা থাকার মধ্যে আছে, নেই বলা যাবে না, বাবার কাঠা 10 জায়গা আছে। কাঠা 10? হ্যাঁ, 10 কাঠা, মানে 1 বিঘের হাফ, মানে জলা জমি? জলা জমি, 4 কাঠা 4.5 কাঠা বাস্তব বাস্তু জমি, অনেক কষ্ট সৃষ্টে চালাতে হয়। হ্যাঁ, অনেক চলে না, চালাতে হয় টেনে টুনে। চালাতে হয়। আচ্ছা আচ্ছা। তো কাকু এসছেন, উনি ওনার স্ত্রী দুজনে, কাকু কাকিমা দুজনে মিলে এই বালতি সব নিয়ে এসছেন। ও, জাল কই আপনাদের? জাল, এই তো জালটা নিয়ে এসো। ও আচ্ছা আচ্ছা। জালটা হাতে করে তো কাকিমা চলে এসছেন, জাল টানবে। জাল টানবে। টানে কে জাল? আমি। আপনি? তো একবার টানা দিলে কত পিস পোনা ধরা পড়ে? ঠিক নেই, কখন 50টা পড়ে, কখন 30টা পড়ে, এরকম। এখন আবার 100, 150, 200, 250 পড়ে যায়। আচ্ছা, ঠিক নেই, কোন নাও পড়তে হিসাবে? পারে আবার হ্যাঁ, পড়তে পারে। আবার এখন নাও শীতকালে তো আর টানা যাবে না, এই আজকের দিনটা হলো কি কালকের দিনটা হলো টানলাম, এবার অজ্ঞান মাস পড়লে তো ঠান্ডা তখন পিন হয়, হয় তো। হয়, কিন্তু তখন কষ্ট হয় মানে ঠান্ডার ওই জন্য। যে হ্যাঁ, ওই নদীতে যায় লোকে, জাল টাল আছে, ভুল হয়ে গেছে, একটা নৌকো আছে, 3 মাছটা ধরা হয়, আপনাদের নৌকো আছে একটা ছোট? ছোট নৌকো আছে। আপনার নৌকোতে যান? না, আমি যাই, ও একা যায় তো তেমন পারে না তো, আমি তেমন তো পারিনি, যা ওই হয় তো বয়স তো দেখতে পাচ্ছেন তো আপনি। 200, 400, 100 যেরকম গেলে কতক্ষণ থাকেন? ও 6 ঘন্টা থাকতে। 6 ঘন্টা? জোয়ার প্রথম থেকে একদম ভন্না অবধি মাছ বেচাকেনে, বা ধরো সকালে যদি জোয়ার হয়, হুম সেই জোয়ারের মাছ ধরে এসে বিক্রি করে বাড়ি যেতে ধরো 12টা, 12:30, 1টাও বেজে মানে এই যে এনারা এসছেন এখন এই সময়টা বাড়ি যাচ্ছে, তো ওনাদের একটা ছোট নৌকো আছে, দাঁড়ওয়ালা নৌকো, তো সেই নৌকো নিয়ে মাঝে মাঝে যান উনি একা, আর যেহেতু ওনার বয়স হয়ে গেছে আর উনি ফিজিক্যালি আর কি উনি সক্ষম না আর কি, এখনো বাধ্যবাধকতা তো যার জন্য ওনার একটু সমস্যা হয়, বেশি পিন ধরতে পারে না, মানে ধরতে হয় কোনো রকমে ধরা। আপনি ওই বার্ধক্য ভাতা পান না? বাধ্যবাধকতার সময় হয়ে গেছে, কিন্তু বারবার কাগজ দেওয়ার পরে তাই হচ্ছে না। আচ্ছা, এখানে কি বিজেপির মেম্বার না তৃণমূলের মেম্বার? এখন সব তৃণমূলের এলাকা, তৃণমূলের এলাকা প্রধান সব প্রধান আমাদের এই বুথের, যিনি প্রধান আপনাদেরই বুথে? আমাদের এই তাহলে তো আপনার বুথের আর কি বেশি ভালো কাজ হওয়া দরকার।
ওই যে কাজ আপনি বোঝেন না যে আপনাকে দিয়ে আপনি বলছেন যে আমাকে দেয়নি, হ্যাঁ। সেই হচ্ছে গিয়ে সূত্রে তো আমরা হচ্ছে গিয়ে বিপরীত ওদের কাছে, মানে কোনো ফল নেই। কোনো কিছু দেয় না, সুযোগ সুবিধা কিছুই দেয় না। ও মনে বলছে হচ্ছে? যে তুমি বিজেপি করো, তুমি টিএমসি করো না, এতদিন করে আসছি। ও আচ্ছা, আমার এরকম শ্বশুরি- বলছে? হ্যাঁ, আমার শ্বশুরের আমল থেকে করে আসছি। আমার বাবা কিন্তু হ্যাঁ। এই কংগ্রেস থেকে তৃণমূল হ্যাঁ। কংগ্রেস কোনোদিন এখন বামফ্রন্ট বলছে না তোমরা করনি, তোমাদের কোনো কিছু দেওয়া হবে না। এবার যে লোকসভার ভোটের পরে এই বুথ কিন্তু প্রধান সাহেব হেরে গেছে, আচ্ছা, ওই বুথ হেরে গেছে, বুধ হেরে গেছে। হ্যাঁ, মানে বিজেপি এখন লিডে আছে। বিজেপির লিড আছে। অনেক জায়গায় যাচ্ছি, সবাই বলছে বিজেপি করি বলে ঘর দিচ্ছে না, পাচ্ছি না। হ্যাঁ, আমার ঘরটা এটাই ঘরের হচ্ছে। আশা করা যাবে না, ঘর আমরা দিয়েছি। আচ্ছা, ঘর পেয়েছেন আপনারা? ঘর পেয়েছি ওই তো যাই হোক, এখন যেহেতু বয়স হয়ে গেছে, ছেলে নেই, যেহেতু ইনকামের সোর্স নেই, বার্ধক্য ভাতা, আপনি লক্ষ্মী ভান্ডার এইসব দিয়েছেন, পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারটা একটু পাই। আচ্ছা, আর ওই রেশন রেশনটা পাওয়া রেশন পাওয়া যায়, আয়লার একটা কার্ড আছে, আয়লার মাত্রা আচ্ছা, আপনাদের ওই এ নেই যে 21 কেজি চাল পাওয়া যায় না, অন্তর্দয়? অন্তর্দয় নেই। কার্ড না। এই প্রান্তিক মানুষ, এনাদের কোনো কাজকর্ম নেই, এদের যদি দেখে সেটাও ভালো হয়। সব থেকে বড় কথা, এই এখন শীত ঠান্ডা চলে আসছে, এখন যে হাওয়া হচ্ছে, কথা বলছে ওখানে সব হ্যাঁ। আমার ছবি টবি সব আছে। সবে আপনারও আসছে, ওনারও আসছে। এখন যা হাওয়া হচ্ছে, আর দুদিন পরে ঠান্ডার সময় তো আর থাকতে পারবেন না, না, মাছ ধরে। মানে তারপরে আর এখানে পিন ধরতেই আসবেন না। না, এই শীতকালে ঠান্ডায় কত তখন মাছ ওই আসবে? জলে নামা যাবে। ঠান্ডায় নামা যাবে। এই দুটো তিনটে মাস আসবে। মানে এই তো অজ্ঞান এনাদের মাস- সাথে এখন গল্প যা- করতে করতে আরেক কাকু চলে এসে এখানে। চলে এসে ওই এনার সঙ্গে আমরা কথা বলতে সব পারো। ওই খাই। হ্যাঁ, ওই যে এনার তো সঙ্গে- আজ খাওয়া দাওয়া করে আসছেন তো? হ্যাঁ, খাওয়া দাওয়া আর রান্না কি করলেন আজকে? আজকে কি বলবো, ওই যে আমাদের ওখানে কীর্তন হয়েছিল, হুম, তাই ওই ইয়ে ছিল, খিচুড়ি ভাত ছিল। আচ্ছা, ওখানে নেমন্তন্ন ছিল, খিচুড়ি প্রসাদ আর কি। হ্যাঁ, ওই খিচুড়ি ছিল, খিচুড়ি খেয়ে এসেছি। ও আচ্ছা, নামবেন কটায়? এই এখন না, নামলে ও আচ্ছা, আচ্ছা, আপনারা কি কাদার মধ্যে নামেন? হ্যাঁ, কাদার তা মধ্যে কোথায় নামবো? জলে টানতে অনেক হবে খাঁটি তো। হ্যাঁ, আপনি যদি এই ঘাটে ওঠেন তাহলে দেখতে পাবেন যে কিভাবে জাল টানে। আমাদের ছেলেপেলে নেই, সুযোগ সুবিধা কেউ দেয় না। তো গল্প করতে করতে কাকিমা এখানে নেমে গেছেন, টানুন। তো এখন দেখতে পাচ্ছ বেশ কোমর অবধি জল আছে ওনার, আর সেই জলের মধ্যে এই বয়সে, বেশ অনেক বয়স, তার মধ্যে এই ঢেউ হচ্ছে, এইরকম হাওয়া, তার মধ্যে দেখো অনেক কষ্ট কিন্তু জালটাকে টেনে টেনে নিয়ে যাওয়া। এরকমই প্রান্তিক মানুষের অ্যাটলিস্ট বার্ধক্য ভাতা বা যে সমস্ত হয় আর কি, এনারও পাওয়ার বয়স হয়ে গেছে, ওনার হাজবেন্ড ওনারও পাওয়ার বয়স হয়ে গেছে। তো এগুলো যদি না পায় কিছু করার নেই আর কি, কী বলার আছে এনাদের, এখানকার নেতাদের আর কি। অনেক কষ্ট। আমি এই ঘাটে আছি তার কারণ হচ্ছে এখান থেকে একটা নৌকো আসে যেটা যায় ভান্ডারখালি। কাকিমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই দূরে চলে গেছে। এখন যেখানে গেছে মোটামুটি এক গলা জল, অনেক খাটনি কাজ তো। হ্যাঁ, কষ্ট হয়। এই বয়স তো অনেক হলো। ছেলে পেলে না থাকলে কিছু করে তো খেতে হবে। এখানে একটা নৌকো দেখতে পাচ্ছি, যে এই নৌকো মাঝ নদীতে গিয়েছিলেন পিন ধরতে আর কি, ইঞ্জিন লাগানো বোট। তো ওই বোট নিয়ে গেছিলেন নদীর মাঝ নদীতে, সেখানে পিন ধরতে। এখন ওই কাকু সেই সকাল থেকে পিন ধরেছেন, এখন মাছ গুনছেন আর কি, বাঁচছেন আর কি, কত পিস পিন ধরা পড়েছে। আর এই জায়গাটা দেখো, এগুলোকে বানি গাছ না গেমা গাছ? আচ্ছা, এইগুলোকে বানি গাছ বলে, লাইন দিয়ে, বেশ ভালো লাগছে। আর পাশেই আচ্ছা, এখানে কি বাগদা বিক্রি হয়? আপনি কেনেন? ও তো অন্ধকার, তো দেখা যাচ্ছে না। কি দেখা যাচ্ছে না? না, বাগদা দেখাবো? মাছ। পিন বাগদা। আরে জল কমা। আচ্ছা আচ্ছা, এখানে অনেক বাগদা। এই বাগদা আপনারা কিনছেন না বিক্রি করার? কিনি আবার বেচি আমরা। আপনারা এদের থেকে কেনেন, বিক্রি করেন কোথায় গিয়ে? ও নেজাটে বিক্রি হয়, ঘেরিতে বিক্রি হয়। আপনারা কি কোনো পাইকারকে দেন না ফিশারি যারা চাষ করে তাদের? ফিশারি ডাইরেক্ট পার্টি সব। এই কাকুর সাথে কথা বলছিলাম, কাকুর যিনি স্ত্রী, ওই কাকিমার সাথেও কথা বলছিলাম। ওনারা যে পিন বাগদা ধরছেন, ওনারা ধরার পরে এনাদের কাছে বিক্রি করবেন, এনারা ওনাদের থেকে কিনে নিয়ে আবার কোনো যাবে যারা ঘেরিতে নেজাটে বিক্রি হয়, আচ্ছা আচ্ছা, আমাদের ডাইরেক্ট ঘেরিতে বিক্রি মানে হয়। যেখানে ঘেরি আছে বা ফিশারি যেগুলো বলে আর কি, সেই ফিশারিতে গিয়ে আর কি এনারা বিক্রি করবেন। তো এই হচ্ছে প্রসেস। তো আপনারা এই আজকে কিনে আজকেরই বিক্রি করবেন নাকি কালকের? কালকের বিক্রি হবে, কোনো কোনো মাছ সদ্য বিক্রি হয়।
ধরে আচ্ছা, এগুলো থাকে এখানে থাকলে রেখে দিলে এই জলে? না, এই জলে বলতে চেম্বারে ভাব পড়বে, মাছ চেম্বারে যাবে। ও, আপনার বাড়িতে চেম্বার করা আছে? ওই এই যে চেম্বার সব আমাদের রেডি আছে। ও, এটা আপনাদেরই? ও, আপনাদের অফিস, ওই দাদাদের অফিস এখানে দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছি এখানে, এইখানে দেখতে পাচ্ছ ওই জাবানা হয় আর কি, যে এগুলোকে কি বলে যেন? জাবর বলি আমরা। দেখতে পাচ্ছ বড় বড়, ওদিকে একটা এদিকে দুটো আছে, তো এগুলোকে ওই দাদা বলছেন জাবর বলে। এর মধ্যে নোনা জল, নদী থেকে জল আর কি তুলে ওর মধ্যে রাখে, তারপরে ওটা সারা রাত, কোনো মাছ রাখতে হলে সারা রাত থাকে এই হাঁড়ির থেকে তুলে ওখানেই রেখে দেন। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই অফিস আপনাদের? এখানে দুজন আছে, এনারা কিনছেন। আর এইখানকার পরিবেশ যদি তোমাদেরকে দেখায়, বেশ ভালো লাগছে কিন্তু। এরকমই নদী বাঁধ, ঘাট, মন্দির ঘাট বলে এটাকে। মন্দির ঘাট থেকে যে পাড়ার ভেতরে, হ্যাঁ, রমাপুর মন্দিরের ঘাট সাতখালি অঞ্চল। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই রমাপুর কি গ্রামের নাম? হ্যাঁ, রমাপুর আচ্ছা আচ্ছা, অঞ্চলের নাম। তো এই গ্রামের নাম হচ্ছে রমাপুর গ্রাম, অঞ্চল হচ্ছে সাহেবখালী, ব্লক হচ্ছে হিঙ্গলগঞ্জ, আর এইটা হচ্ছে মন্দির ঘাট, রমাপুর, ওই আর কি রমাপুর গ্রামে মন্দির ঘাট। তো এখানকার পরিবেশ ঠিক এমনই। ওখানে ওনাদের অফিস, এখানে একটা ছোট্ট দোকান, যদিও এখন দুপুরবেলা দোকান বন্ধ আছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো লাইন দিয়ে কিন্তু মাছের ধরার নৌকো বা বোট লাইন দিয়ে এখানে। ওয়াও, ঘাট থেকে একটু দূরে একটু এলাম এদিকে হাঁটতে হাঁটতে, ঠিক রোডের পাশে এরকম একটা জলাশয় দেখতে পাচ্ছি। আর এই জলাশয়ের মধ্যে এখানে দেখতে পাচ্ছি বেশ অনেকগুলো শাপলা, বা অনেকে শাপলা বলে, আর অনেকে পাতলা বলে। এই দক্ষিণ চব্বিশ পরগনার অনেকে বলে পাতলা, আবার কেউ বলে শাপলা, আরও দুরকম ভাষা বলে এইটাকে। তো সেগুলো ভুলে গেছি। আমি ভাবলাম এটা হাত পাবো এখান থেকে, বাট অনেকটা ডিস্টেন্স হয়ে গেছে। অনেকগুলো এখানে দেখতে পাচ্ছ, এই একটা আছে ওদিকে লাইন দিয়ে প্রচুর ভর্তি। আর এই শাপলার একটা জিনিস হয়, এইটা তো খায়, এই যে ডান্ডাটা, এই ডান্ডাটাও খায়। ইভেন এর যে পাতার নিচে এদের যে ফল হয়, সেই ফলটাও খায়। সেটাকে আমি বোঝার চেষ্টা করছি এখানে আছে কি না। এখানে দেখতে পাচ্ছি না। ওটা দেখতে ঠিক এই টাইপের হয় আর কি, লাড্ডু টাইপের হয় দেখতে, সবুজ রং। আর ওটাকে ভাঙলে ওর ভেতরে ছোটো ছোটো সর্ষের মতো দানা হয়, ওই দানাগুলোকে খাওয়া যায়। অনেকে শুকিয়ে, যেমন ধান থেকে খই বানায়, তো ওই এর যে ফলটা হয়, যে বিচিগুলো হয়, সেই বিচি রোদে শুকিয়ে তারপরে কিন্তু ওই কড়াইতে ভাজলে খইয়ের মতো হয়, সেগুলো খাওয়া যায়। বাট সেটা এখানে দেখতে পাচ্ছি না, এখানে সম্ভবত নেই। সেই বিচিওয়ালা জিনিসটাকে কি বলে সেটাই দেখতে পাচ্ছি না, একটাও গাছে দেখতে পাচ্ছি না। পুকুরে শাপলা দেখছিলাম, ঠিক তার উল্টো দিকে এরকমই একটা তিরপল লাগানো বা খাটানো একটা ঘর দেখতে পাচ্ছি। মানে আমি ভাবলাম এটা দোকান, কেন ভেতরে কয়েকজনের গলার আওয়াজ পেলাম, তো ভাবলাম এখানে কিছু বিস্কিট খাই, খিদে পাচ্ছে। কাকু আমাকে একটা বিস্কুটের প্যাকেট দিন। না, বসবো না। তো এখানে দেখতে পাচ্ছি কাকু, দোকানটা মেনলি কার কাকু? দোকানটা মেনলি আমার। আপনার দোকান? আমার নাম বৃন্দাবন দাস। আচ্ছা, এই আচ্ছা ধরুন, দিন বিস্কিটটা দিন। এই দোকান হচ্ছে এই কাকুর। কাকু আপনার নাম কি? আমার নাম বৃন্দাবন দাস। তো দোকানটা এতটুকু কেন, একটু বাড়াচ্ছেন না কেন? আমি গরিব মানুষ, 10 কাটা করে বাস, ঘর সরকারি করে সুবিধা পাই না, আমি খাটতে পারি না। এই যে আপনি বললেন তো, হ্যাঁ, শুধু আপনার মুখ আসছে না, আপনার বাঁদিকের এই যে ব্যানারটাও উঠে যাচ্ছে। দলটা আমি করি দিদি, দলটা আমি করি, কিন্তু দলটা আর করবো না। তো কেন করবেন না? কেন না করবো না, কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা কি জন্য করবো দলটা? আপনার যে এটা বুথ, হ্যাঁ, এটা কোন পার্টির? এটা তৃণমূল। আমরা জিতেছিলাম ওই পঞ্চায়েত ভোটে, আশুবাবু প্রধান। হ্যাঁ, এখানে বুথের, আমার এই বুথের আমি দলটা করি তো। এখানে এমএলএ এমপি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার পর্যন্ত এখানে আছে, কিন্তু দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি না। 2বার ঘরের নাম্বার এলো, আমরা 3বার এবার আমাদের নাম আসছে না। আমরা কোনো তাহলে সেটা কম্পিউটার চেপে বোঝা যায় না যে এই ভদ্রলোকটা ঘর পেয়েছে কিনা পায়নি? আমরা কি বোকা? আপনার বাড়ি কোনটা? আমার বাড়ি এই পেছনে। এটা আমার ঘর না, এটা ফ্যামিলি আলাদা। আচ্ছা, ওনারা ঘর পেয়েছে, আমার ঘর ওই এলভেস্টার ভাঙা ঘর। আর এই পেছনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওই আমি দেখে এতদিনে অনেকেই অভিযোগ করতো যে
পার্টি করি, অনেকে অনেক উল্টো পার্টি বলে যায়, বিজেপি করি বলে দেয়। পার্টিটা কি করেছে কিন্তু এই পার্টি, আমি বামফ্রন্ট তাড়িয়েছি, আমার নাম বৃন্দাবন দাস, অরূপে কেষ্ট মন্ডল, এগুলো দেখে যান, ফটো নিয়ে যান, আমি তাড়িয়েছি। এগুলো কি করেছেন মানে? বামফ্রন্টকে তাড়াতে গিয়ে মারামারি? 4 বার হসপিটাল ভর্তি, আমি কোনো কিছু সুবিধা পাইনি। পার্টির হেফতার ডিপার্টমেন্ট ছিলাম, যেই বয়স হয়েছে আমার মানে যারা উঠছে বয়সে তাদেরকে ওই একই খেলা করছে, তাদেরকে তুলে কেস খাওয়ানো হচ্ছে, তুমি আমার দলটাই করো, আমার ছেলেকে নিয়ে খেলা হচ্ছে, কিন্তু সে সুবিধা দেবো না। তো আপনারা হচ্ছে তৃণমূলের একবার শৈশব থেকে একদম মমতা ব্যানার্জির ভিতরে আছে, তো কিন্তু দলটা আর করবো না। দিদির এর ফটোটা থাকবে, কিন্তু আর ওই দলটা আমি আর করবো না। আমার ছেলে স্টার বাবার ছেলে, মাধ্যমিক স্টার, উচ্চ মাধ্যমিক স্টার, ডবল MA বিএড, আমার ছেলে এখন সার্ভিস পায়নি, কেন এই দলটা করতে যাবো আমি? আর আমাকে নদীতে টানা জাল টেনে আমাকে সমাজ নির্বাহ করতে হয়। আপনি এখন পেশা কি করেন? পেশা আর পেশা টেম্পুটা না, নদীতে টেম্পু আছে, দেখুন ফটো তুলুন। আচ্ছা, ওই যে জাল টানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাধ্যমিক পাস, আমার ছেলে আছে MA বিএড। তো ভাবো যে কাকুর আমার খারাপ লাগছে, আমার নামে যা পারেন করুন। না না সেটা আমার খারাপ লাগছে, মানে হয় না অনেক অন্য দল করতো, এখন ধান্দাবাজির জন্য দল চেঞ্জ করে ঢুকেছে এমনটা না, ইনি প্রথম থেকে এই দলের মধ্যে আছেন, প্রথম থেকে তো একদম জেলা পরিষদ থেকে, তো সেই জেলা থেকে সব জায়গায় আমাকে চেনে। না সেটা বলছি না, জবের থেকে সরকার আসেনি তখন থেকে তৃণমূল করে, একদম একদম তো সেই আমি দাঁড়িয়েছি। আচ্ছা, সেই প্রথম থেকেই দল করলো, সেই দল থেকে অনেক মানে বঞ্চিত আর কি, বিভিন্ন জিনিসের সুযোগ সুবিধা আমি থাকে। টোটাল এই সাহেবখালী অঞ্চলকে তৃণমূল বামফ্রন্টকে তাড়িয়েছি। আমি LCM কে বা ওই MLA কে বলেছি বলে হরিবল করে ফ্ল্যাগ তুলতে হবে। আচ্ছা, আমি সেই বৃন্দাবন। আমার খারাপ লাগছে ওটাই যে এই কাকু যদি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় তাহলে কিন্তু তৃণমূলের কিন্তু অনেক দুঃখ আছে যে এই ধরনের লোক যদি দল থেকে বেরিয়ে যায়। দেখুন, দল আমরা করছি তৃণমূল পার্টিটা, কিন্তু সাধারণ মানুষ কোনো পরিষেবা পাচ্ছে না, গ্রাম অঞ্চলে কোনো পরিষেবা পাচ্ছে না। কড়া ঝড় হয়ে গেছে, একটা পেপার জনসাধারণ মানুষ পেয়েছে? পায়নি, কোনো পেপার পায়নি, কারো পরিষেবা দেওয়া হয়নি। যারা ঘর পেয়েছে তাদের আবার ফটো উঠছে, এগুলো কেন? তো আপনি তো দলেরই একজন নেতা ছিলেন আগে। হ্যাঁ ছিলাম। এখন আপনার কথা কেউ শুনছে না? শুনছে না, বলছে হবে সান্ত্বনা বাক্য। এখন সে প্রধানে বলি আর যুদ্ধ দুবেলা হচ্ছে, আমার সঙ্গে যুদ্ধ অটোমেটিক হচ্ছে। যুদ্ধ করে লাভ নেই, ছোট দোকানেই ভালো, 30 টাকা আয় করি, স্বামী স্ত্রী খাই, আর ছেলে চাকরি। ঠিক আছে, বলছি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? না এই তো মাছ ধরে এসছি, এখন টানা জাল টানতে গেছিলাম। আচ্ছা, জল 200 টাকা হয়ে যায়, বাজার করবো কি করে, সঙ্গে চলবে তো। আচ্ছা, তো উনি জাল টানেন, আর এই সন্ধ্যাবেলা বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দোকানও খোলা থাকে নাকি? দোকান অন্য কেউ চালায়? আমার দোকান না আপনার দোকান চালাই কি? আপনি তো আমি চালাই, নদী থেকে ফিরে এখানে এসে তারপর চালায়। আবার যখন যার প্রয়োজন পড়ে আবার এখানে আবার ডেকে আনে, আমি তখন তাড়াতাড়ি জালটা ঠেলে দিই, আবার এদেরকে দিই। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আর খারাপ লাগলো যে আপনি পার্টি করে পার্টির থেকে বঞ্চিত হচ্ছেন। বঞ্চিত হচ্ছে, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি মমতা ব্যানার্জিকে ছাড়তে আমি রাজি না, কিন্তু বাধ্য হচ্ছে ছাড়তে। এরপরে আর কিছু করা থাকে না, উনি বাধ্য হচ্ছেন। এখানে ওই কাকুর সাথে কথা বলছিলাম, কাকু কাকিমার সাথে। কাকিমা একবার বলছে নামিয়ে দিয়ে গেছে, এর মধ্যে যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না, বুঝতে পারছো কি না, উনি গুনেছেন 40 পিস হয়েছে মাত্র, আধা ঘন্টার মতো টানাটানি করে 40 পিস। তো এই দাদা টানছেন, এই দাদা তুলেছেন, এখনও গোনা হয়নি। তো এর মধ্যে প্রচুর নোংরা থাকে আর কি, নদীর যে সমস্ত গাছের ডালপালা, সেখান থেকে এই বাছাই করা খুব ঝামেলা। আর যেহেতু এই জল নোংরা, বিভিন্ন ধরনের নোংরা থাকে, তাই মাছটাকে বাঁচতে গেলে এই ধরনের থালাগুলোকে ব্যবহার করেন সাদা। এর মধ্যে যদি এই জলগুলো নেওয়া হয় তাহলে কিন্তু দেখো এর মধ্যে কি আছে সব পরিষ্কার বোঝা যায়। তারপরে ওনারা ওই একটা ঝিনুক আছে এর মধ্যে, এক জায়গায় দেখছিলাম। আপনার ঝিনুক নেই? ও এই ঝিনুকও সাদা আছে, দেখতে পাচ্ছ। এর মধ্যে তুলে দেওয়ার পরে এর মধ্যে কি এলো না এলো সবই বোঝা যায়। আচ্ছা, তো এই করে এনাদের সংসার চলছে। আমি এর আগের যে ঘাটে নেমেছিলাম, স্কুলবাড়ি ঘাট, ওটা তো হ্যাঁ স্কুলবাড়ি ঘাট। তো ওই স্কুলবাড়ি ঘাট থেকে এই ঘাট পর্যন্ত হেঁটে এসেছি, এর সাথে অনেক মানুষের সাথে কথা বলেছি, অনেককে দেখেছি এই নদীর পাড়ে এই জাল নিয়ে টানাটানি করতে, পিন ধরতে। তো ম্যাক্সিমাম লোক এখানকার হয় পিন ধরছে, না হলে এই রাজ্যের বাইরে ব্যাঙ্গালোর, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, গুজরাট এই সমস্ত রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছেন। তো এখানকার মানুষজনের
দুর্দশা খুবই করুণ আর কি। খুবই খারাপ লাগে এই সমস্ত জায়গাতে এলে। আর জানি না এই ধরনের প্রান্তিক দ্বীপের মানুষজনের কথা আমাদের শহরের ওই 11 তলা পর্যন্ত পৌঁছোয় কি না, জানি না কবে পৌঁছবে। যদি না পৌঁছে থাকে তাহলে কবে পৌঁছবে সেটা আমার জানা নেই, আর এই মানুষ তো জানেনই না কবে পৌঁছবে। কয় ছেলে আপনার? 3 ছেলে। ইনি কোন ছেলে? বড় ছেলে। আর 2 ছেলে কি করে? তামিলনাড়ু। এই কাকুর 3 ছেলে, 1 ছেলে ওই বড় ছেলে ওই দাদা জাল টানছেন, আর 2 ছেলে থাকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকের কাজ করে। তো এখানে আরেক কাকিমাকে দেখতে পাচ্ছি পেছনে চলে এসেছেন জাল নিয়ে। তো ইনিও এখন এই জলের মধ্যে নামবেন, টানাটানি করবেন। কতক্ষণ ধরে টানাটানি করবেন? 2-3 ঘন্টা। সবার তো দেখছি 2জন করে, আপনি একা একা কেন? বাড়িতে কেউ নেই বাবা, আমি পারে না, ছেলেটা বাইরে গেছে। ও আচ্ছা, কাকিমার হাজবেন্ড, যেহেতু কাকিমা বলছি ঠিকই, কিন্তু ওনার অনেক বয়স। ওনার হাজবেন্ড কাকু ফিজিক্যালি ভাবে সামর্থ্য না আর কি, যার জন্য উনি একা এসছেন। উনি ধরবেন, ধরার পরে উপরে উঠবেন, বাজবেন, তারপরে যাবেন বিক্রি করতে। তো প্রচুর খাটনি। জানি না উনি এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ থাকবেন, কত টাকা হবে সেটাও জানি না। টাকার কি টেম্পুর টাকা ধরতে গেলে ওই 60 টাকা 70 টাকা 100 কিসের টাকা? টেম্পু? এটা টেম্পু জাল বলা হয়। টেম্পু? এই যে জালটা টানছে এর নাম হচ্ছে টেম্পু জাল। আচ্ছা, টেম্পু জাল বলেন? হ্যাঁ, টেম্পু জাল বলে। আচ্ছা, জালটা হচ্ছে তো এই হচ্ছে জাল, এই পিন ধরার জাল, এরা বলছে টেম্পু জাল। আচ্ছা আচ্ছা, এদিকে এক কাকু বলছিল আমার টেম্পুটাকে দেখো, টেম্পু গাড়িটা। তাই হলো আমাদের টেম্পু গাড়ি, ওই যে গাড়ি একটা আছে না টেম্পু গাড়ি, তো এই জালটা হচ্ছে টেম্পু জাল। আচ্ছা আচ্ছা, তো দেখো এইভাবে 4টে কোনায় দড়ি বাঁধা থাকে, তারপর ঠিক মিডিল পোর্শনে ধরে অনেকে টানতে হয়। মাছ হলে 100 টাকা হবে, না হলে মোটেই হলো না। আচ্ছা আচ্ছা, মানে এই যে 2 ঘন্টা 2.5 ঘন্টা জলে মানে টানাটানি করবেন, খাটনি করবেন, বলছে হলে 100 টাকা হবে, না হলে তো 20-25 টাকা 30 টাকার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এই রমাপুর গ্রামের বা এই দ্বীপের অনেক মানুষের অনেক অনুযোগ তোমরা শুনলে। আর কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানিও আমাকে, আর ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে নিও। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই মুহূর্তে মন্দির ঘাটে আছি, আর আমার নৌকো বা ভটভটি চলে এসছে দেখতে পাচ্ছি সামনে। এই নৌকোতে করে যাব আমি ভান্ডারখালি। আর এই যে নৌকোটা আসছে, এই আসছে ছোটো মোল্লাখালি থেকে। কোথাও ওখানে যাব না, এখানে মাসখানেক পরে আসবো। তো গেছিলাম ওনাদের সাথে গল্প করছিলাম, ওই যে গেলাম না। তো আমাদের নৌকো ভটভটি চলে এসছে। হ্যাঁ, ধন্যবাদ। তো এই নৌকোগুলো যখন ঘাটে ভেড়ে, যেহেতু প্রপার ওয়েতে ঘাটগুলো করা থাকে না, নিচের যে তলা আর কি বা পেছনের যে ফ্যানটা ঘোরে, সেগুলো যখন তখন ওই মাটির মধ্যে কাদার মধ্যে আটকে যায় আর কি। তো খুব চাপের, তার জন্য এরকম এই দাদাদের কাছে এরকম একটা বাঁশ লাঠি থেকে থাকে। এখন আমি এই নৌকোতে করে বা এই ভটভটি করে যাচ্ছি ভান্ডারখালি, কতক্ষণ লাগবে জানি না। আর ওখান থেকে চলে যাব খুলনা থেকে নদী পেরিয়ে যাব সন্দেশখালি নদী পেরিয়ে যাব ধামাখালি, ওখান থেকে গাড়ি করে আমি ব্যাক করবো বাড়িতে। এখানে প্রত্যেকটা নৌকোতে দেখছি বেশ অনেক করে মাল ক্যারি করছে। তো এখানে কয়েকটা বস্তা দেখতে পাচ্ছি, এই লাইন দিয়ে এদিকে বস্তা আছে, ইভেন সামনে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের বস্তা, লঙ্কার বস্তা, শুকনো লঙ্কা। এখানে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা আছে, এগুলো তো লঙ্কার বস্তা আছে বেশ অনেকগুলো। এদিকে সম্ভবত যেখান থেকে আসছে ছোটো মোল্লাখালি বললো, ওই ছোটো মোল্লাখালি থেকে এই লঙ্কার বস্তাগুলো নিয়ে আসছে। তো ওদিকে সম্ভবত লঙ্কার চাষটা খুব ভালো হয়, কারণ অনেক লঙ্কার বস্তা দেখতে পাচ্ছি বেশ অনেক পরিমাণে। পাশে দেখতে পাচ্ছ
বিভিন্ন মানুষজন লোকাল এখানকার স্থানীয় মানুষজন যারা তারা কিন্তু ওই জাল দিয়ে টেম্পু জাল বলছে এগুলোকে, যে জাল দিয়ে পিন ধরছে। তো এই টেম্পু জাল দিয়ে পিন ধরছে মানে বাগদা মাছের চারা বা বাচ্চা। লাইন দিয়ে আমি যে ঘাটে দাঁড়িয়েছিলাম মন্দির ঘাট, ওখান থেকে যদি এখান থেকে তোমাদেরকে গুনে বলি না হলে 20 থেকে 25 জন। আর শুধু যে এইটুকু আছে তা না, আমি সামনেও দেখতে পাচ্ছি দূর দূরান্ত, আমার যতদূর চোখ যাচ্ছে তত দূর কাউকে না কাউকে দেখতে পাচ্ছি এই টেম্পু জাল নিয়ে টানাটানি করছে। এই মাছ ধরে যে প্রচুর টাকা ইনকাম হয় এমনটা না, কিন্তু খুব অল্প পয়সা, খুব বেশি মাছ না হলে খাটিটাই অনেক সময় বেকার হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও, আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে নিও। তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা।